দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় সাংবাদিক শফিক রেহমান আদালতে আত্মসমর্পণ করেছেন, এমনই একটি সংবাদ প্রকাশ করে প্রথম আলো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমান আদালতে আত্মসমর্পণ করেছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আজ সোমবার সকালে তিনি আত্মসমর্পণ করেন। শফিক রেহমানের আইনজীবী জৈনুল আবেদিন বলেন, হয়রানিমূলক মামলায় সাংবাদিক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনের সাজা হয়। আজ সাংবাদিক শফিক রেহমান আদালতে আত্মসমর্পণ করেছেন। একই সঙ্গে তিনি সাজা পরোয়ানা বাতিলের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। আইনজীবী সৈয়দ জৈনুল আবেদিন আরও বলেন, সাংবাদিক শফিক রেহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ শফিক রেহমান আত্মসমর্পণ করে রায়ের অনুলিপি পাওয়ার জন্য আবেদন করেছেন। রায়ের অনুলিপি পাওয়ার পর উচ্চ আদালতে আত্মসমর্পণ করে আপিল করবেন সাংবাদিক শফিক রেহমান। গতকাল রোববার একই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত বছরের 17 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। কারাদণ্ডপ্রাপ্ত অন্য 4 জন হলেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভুইয়া। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগ এনে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান 2015 সালের 3 আগস্ট পল্টন থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, 2011 সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় মোহাম্মদ উল্লাহ সহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত দলের উচ্চ পর্যায়ের নেতারা ঢাকা শহরের পল্টন কার্যালয়ে এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর ও যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় আসামিরা একত্র হয়ে বৈঠকে অংশ নেন। তারা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। অপরাধ ঘটানোর দায়িত্ব দেওয়া হয় রিজভী আহমেদকে। এই মামলায় 2018 সালের 22 ফেব্রুয়ারি শফিক রেহমান সহ 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার চেয়ে 2022 সালের 13 নভেম্বর ঢাকার আদালতে সাক্ষ্য দেন সজীব ওয়াজেদ জয়। মামলায় সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টা ষড়যন্ত্রের নির্দেশদাতা হিসেবে শফিক রহমান ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আর আসামি মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে পরামর্শদাতার অভিযোগ আনে পুলিশ। তার ছেলে রিজভী আহমেদ এই ষড়যন্ত্র বাস্তবায়নের দায়িত্ব নিয়েছিলেন বলে অভিযোগে বলা হয়। রিজভী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এর কাছ থেকে সজীব ওয়াজেদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেন। পরে অন্য আসামিদের কাছে সেই তথ্য সরবরাহ করেন। মামলায় অর্থায়ন ও পরামর্শদাতার অভিযোগ আনা হয় যুক্তরাষ্ট্র প্রবাসী মিজানুর রহমানের বিরুদ্ধে। মামলার অভিযোগে বলা হয়, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনা হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানে এ সংক্রান্ত মামলার বিচার হয়। 2015 সালের মার্চ মাসে দেওয়া ওই রায়ে রিজভী আহমেদ সিজারের 42 মাসের কারাদণ্ড হয়। এছাড়া ঘুষ লেনদেনের জন্য এক FBI এজেন্টের বন্ধুর 30 মাসের কারাদণ্ড দেওয়া হয়।